এই ৪৫টা মামলায় ৪৫ বার সে জেলে গিয়েছে। আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা বারবার ধরে দিচ্ছি, আমরা গ্রেফতার করে দিচ্ছি, কিন্তু তারা জামিন পেয়ে যাচ্ছে অজানা কারণে। এই মামলাটা হচ্ছে ১৩ নম্বর মামলা, জুলাই মাসের, খিলক্ষেত থানার। এই মামলাতে এই সকল আসামিকে তারা সৌনিরেজ দেখাবে। আর এর মধ্যে মতিঝিলে একটা ঘটনা ঘটেছিল, সেটাতে তাদের সম্পৃক্ততা আছে কিনা এটা আমরা যাচাই বাছাই করতেছি। মূলত আপনারা জেনে আশ্চর্য হবেন যে তাদের নামে, স্পেশালি তৈয়বের নামে যে ৪৫টা মামলা আছে, এই দেখেন ৪৫টা মামলার তালিকা। ৪৫টা মামলাতে আপনি যদি প্রথম থেকে ধরেন, ওর 18ই আগস্ট ২০২২ সালে প্রথম মামলা, বিভিন্ন ক্যাটাগরির মামলা, ছিনতাই, অস্ত্র আইন, এগুলি বিভিন্ন ক্যাটাগরির মামলা। এই তালিকাটা তোমরা একটু ওনাদেরকে দিয়ে দিও। এই দুর্ধর্ষ ডাকাত এবং ছিনতাইকারী প্ল্যানার এই ৪৫টা মামলায় ৪৫ বার সে জেলে গিয়েছে, এবং ৪৫ বারেই ৩ মাস, ৪ মাস, ৫ মাস পর পর সে জামিন নিয়ে চলে এসেছে। আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা বারবার ধরে দিচ্ছি, আমরা গ্রেফতার করে দিচ্ছি, কিন্তু তারা জামিন পেয়ে যাচ্ছে অজানা কারণে। তা আমি আপনাদের প্রতি একান্ত অনুরোধ করবো, আপনারা একটু আমার বক্তব্যটা বা আমাদের বক্তব্যটা, আমাদের মেসেজটা একটু সবাইকে অবগত করেন যে আমরা কষ্ট করে সারা দিন রাত পরিশ্রম করে সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে দিচ্ছি, বাট জামিন পেয়ে যাচ্ছে। জামিন পেয়ে সে আবার দল গঠন করতেছে, আবার মানে এই কুকর্মগুলি করতেছে। তো আপনাদের প্রতি অনুরোধ, এগুলো আপনারা লিখেন, আমাদের এই বয়সটা রেজ করেন। কারণ আমাদের যে আইন শৃঙ্খলা ঢাকা মেট্রোপলিটন সিটিতে যদি আমরা স্টেবল রাখতে চাই, যে সবার সম্মিলিত প্রয়াস থাকতে হবে। আমরাও করব, আমরাও অপারেশন করব, আপনারাও লিখবেন, যারা বিচার করবেন ওনারাও বিচার করবেন। হ্যাঁ, সবাই মিলে আমরা এই ঢাকা শহরটাকে যেন একটু নিরাপদ রাখতে পারি, সবার আমরা একান্ত সহযোগিতা কামনা করি।